হাই ফ্রেন্ডস, স্বাগত জানাই তোমাদের ভালোবাসার ডেস্টিনেশন গল্পরাজের আসরে। কেমন আছো বন্ধু? আর সবার আগে এই গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করো না গল্পরাজকে, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করবে। বন্ধুরা, একটু প্রবলেম থাকার জন্য গল্পরাজকে সিদ্ধান্ত নিতে হয় এই চ্যানেলটি বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু খুব খুশির সাথে জানাচ্ছি সেই সমস্যা গল্পরাজের মিটে গেছে। তাই তোমাদের ভালোবাসায় তোমাদের এই গল্পরাজ অবশ্যই দ্রুত গতিতে ছুটবে তোমাদের মনের সাথে। তো বন্ধুরা, তোমরা গল্পরাজের সাথে থেকো, পাশে থেকে উৎসাহ দিও, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও, শুনতে পাও, ভালো ভালো গান, কবিতা আর স্বরচিত গল্প। চলো বন্ধুরা, এখন আমরা আজকের গল্পটা শুনে নিই। আজকের গল্পের নাম প্রমাণ, আর গল্পে আমি তোমাদের সাথে তোমাদের বন্ধু জুই। এক শীতের দুপুর, আকাশে ঝলমল করছে রোদ। দুটি পাখি উড়ে চলেছে ডানা মেলে। খুশির রোদ ঝরে পড়ছে তাদের দুজনের মনে। মেয়ে পাখিটি বলে, আচ্ছা, তুমি আমায় সত্যি কোনোদিনও ছেড়ে যাবে না তো? পুরুষ পাখিটি বলে, না, তোমায় কখনো আমি ছেড়ে যাব না। কিন্তু তার প্রমাণ কি? স্ত্রী পাখিটি বলে। পুরুষ পাখিটি বলে, সময় এলেই তুমি প্রমাণ পেয়ে যাবে। ভালোবাসার প্রমাণ কি এমন করে হয়? স্ত্রী পাখিটি বলে, বেশ, কবে সেই প্রমাণ তুমি দেবে বলো? যেদিন তুমি প্রমাণ নেবে। তারপর তারা উড়ে এসে বসে একটি গাছের ডালে। চলো, এখন খিদে পেয়েছে, একটু ফল খেয়ে নি, বলে পুরুষ পাখিটি। ফল খেয়ে আবার তারা উড়ে যায় অজানার উদ্দেশ্যে। চলতে থাকে দিন, বয়ে যায় বেলা, আবার আসে সন্ধ্যা। তারা ফেরে আপন নীড়ে, সুখের ঘুমে আচ্ছন্ন হয়। গভীর রাত, একটি পাখি আরেকটি পাখির ডানায় তুলে দেয় নিজের মাথা। তারপর ভোর হয়, আবার জেগে ওঠে জগৎ। উঠতে থাকে তারা অজানার উদ্দেশ্যে, যেন প্রেমে পাগল দুটি মন। এমন করেই চলে যায় শীতের দিনগুলি, আসে প্রখর গরম। সুখের দিন যেন ফুরিয়ে আসে ভয়ঙ্কর কষ্টের সময়। স্ত্রী পাখিটি বলে, উফ, এত গরম, আমি আর সইতে পারছি না। উষ্ণতা যেন আমাকে শেষ করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে আমার পুরো শরীর। তুমি একটা কিছু করো না গো। কী করবো বলো তো প্রিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসে শান্তি পাবে তুমি? একটু জল গায়ে দিয়ে নাও। ধ্যাৎ, ওতে তো কিছুক্ষণ, ক্ষণস্থায়ী শান্তিতে আমার কি হবে বলো তো? কিন্তু আমি তুমি কি করতে আছো যদি আমাকে শান্তি দিতে নাই পারো? পাখিটি ভাবতে থাকে কি করা যায়। তারপর উড়তে থাকে আকাশে। কেউ কোনো কথা আর এগিয়ে নিয়ে যায় না।
ধীরে ধীরে চলে যায় দিন। হঠাৎ তারা দেখতে পায় আকাশ জুড়ে মেঘ করেছে। স্ত্রী পাখিটি বলে, দেখো ভয়ঙ্কর ঝড় আসছে, এবার কি হবে? কি আবার হবে? খুব জোর বাতাস বইবে, মেঘ গর্জন হবে আর বৃষ্টি হবে। তুমি তো এটাই চেয়েছিলে, তাই না প্রিয়া? কিন্তু যদি বাসা ভেঙে যায়, আমি তো আছি। আমার বুকে তুমি শান্তিতে আবার বাসা গড়ে নেবে। তুমি পাশে থাকলে আমি সব কিছু পারি প্রিয়া, চিন্তা করো না। কিন্তু বাসা ভেঙে গেলে থাকবো কোথায়? আবার বাসা গড়ে নেব। বললাম যে পাশে থেকো তুমি, সব পারবো। ওটা কথার কথা না গো, কথার কথা নয়। বিশ্বাস করো, আমি সব পারি। শুধু তোমার ভালোবাসাটুকু চাই। এটা হারিয়ে গেলে হয়েছে, এবার চলো তাড়াতাড়ি, বাসার কাছেই থাকতে হবে। কিন্তু তা তো অনেক দূরে, সেখানে পৌঁছবো কি করে? ওই দেখো ঝড় চলে এসেছে। ভয় নেই প্রিয়া, আমি আছি। তারপর একটি ছোট্ট জায়গা তারা খুঁজে পায়। একটি পাখি মাত্র সেখানে থাকতে পারবে, কিন্তু দুজন কি করে সেখানে আশ্রয় নেবে সেই চিন্তাই তাদের মনে হতে থাকে। পুরুষ পাখি বলে তার স্ত্রীকে, প্রিয়া তুমি এখানে থাকো, আমি না হয় অন্য কোথাও যাচ্ছি। ঝড় শেষে তোমাকে দেখতে আসবো, খুঁজে নেব তোমাকে। এইখানেই থেকো কিন্তু। বেশ, যাও যাও, অন্য কোথাও তুমি আশ্রয় খুঁজে নাও। পাখিটি উড়ে চলে যায়। ঝড় শুরু হয়। সে প্রচণ্ড বাতাস, সাথে মেঘ গর্জন। একটি একটি করে গাছ ভেঙে পড়তে থাকে, উড়ে যায় অনেক পাখির বাসা। মেয়ে পাখিটি সেখানে খুব নিশ্চিন্তেই থাকে। তার মনে একবারও হয় না তার সঙ্গী সে পুরুষ পাখি এখন কোথায় আশ্রয় নিয়েছে, বা আদৌ সে কোনো আশ্রয় পেল কি না। তার মনে শুধু একটি কথা ঘুরতে থাকে, বাসা ভেঙে গেলে আশ্রয় নেব রাতে কোথায়, থাকবো কি করে? তারপর ঝড় থামে, সব কিছু ভেঙে গুড়িয়ে উল্টে পাল্টে যায় সমস্ত কিছু গুছিয়ে রাখা জিনিস। ধুলো ওড়ে ওড়ে শুকনো পাতা, সব কিছু শান্ত হয়ে এলে স্ত্রী পাখির মনে পড়ে তার সঙ্গীর কথা। সে কোথায় আছে এতক্ষণে তার হুঁশে আসতে থাকে সে কথাটি। না, একবার খুঁজেই দেখা যাক। সে বেরিয়ে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না। হঠাৎ একটি পাখি বলে, কাকে খুঁজছো তুমি? আমার সঙ্গীকে। হলুদ রঙের একটি পাখি? হ্যাঁ, তুমি দেখেছো তাকে? দেখেছি বলেই তো বলছি, এসো আমার সাথে। ওই দেখো, এ কি? গাছের নিচে ডানা ভেঙে পড়ে আছে সে পুরুষ পাখি। কাছে গিয়ে কেঁদে পড়ে স্ত্রী পাখি, ওগো এ তোমার কি হয়েছে? তুমি চলে গেলে,
আমার কথা একবারও ভাবলে না? আমি কোথায় থাকবো? বাসা ভেঙে গেছে, কি গড়ে দেবে আমাদের বাসা? তারপর সে দেখতে পায় পাখিটির সামনে রক্ত দিয়ে লেখা রয়েছে এই কথাগুলি: প্রিয়া, তোমাকে রেখে আমি যখন চলে আসছি, কই তুমি তো একবারও বললে না। এতটুকু জায়গা, তাতে কি হয়েছে? আমরা দুজনে কষ্ট করে এখানেই থাকবো, তুমি আমার ছেড়ে যেও না। আমি ঠিক থাকতাম, যত কষ্টই হোক। এই ঝড়ে আমি একা চলে এলাম, তুমি তো আমার সাথে কই এলে না, একবারও তো বললে না। এই ঝড়ে তুমি আমি একসাথেই থাকবো, যদি মরে যেতে হয় একসাথেই মরবো, তবু তোমাকে আমি একা ছেড়ে দেব না। এই ঝড় আমায় কিচ্ছু করতে পারতো না। প্রিয়া, আজ আমি চলে গেলাম শুধুমাত্র তোমার ভালোবাসার অভাবে। কোনো ঝড় আমায় কেড়ে নিয়ে যায়নি, টানা কোনো ঝড় ভেঙে দেয়নি। ভেঙেছে তোমার ভালোবাসার বিশ্বাস ভঙ্গ। তুমি বলেছিলে ভালোবাসার পরীক্ষা দিতে, আমি জীবন দিয়ে তার পরীক্ষার দিয়ে গেলাম তোমার কাছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো তুমি আমাকে না আমি তোমাকে ভালোবেসেছি। প্রিয়া, ভালোবাসা খেলার জিনিস নয়। শুধু ভালোবাসা চাইলে হবে না, ভালো বাসতে হবে। তুমি আমাকে ভালোবাসলে তোমার ছেড়ে কখনো যেতাম না। কাছে ছিলাম তাই হয়তো আমার অভাব তুমি বোঝোনি। তুমি ভালো থেকো। তখন স্ত্রী পাখি বুঝতে পারে কতখানি কষ্ট সে দিয়েছে তার সঙ্গী পুরুষ পাখিকে। এখন তাকে একাই চলতে হবে এ পৃথিবীতে, কারণ সে ভালোবাসা নিয়ে খেলা করেছে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। তোমরা কমেন্ট করো, শেয়ার করো বন্ধু আপনজনদের সাথে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ আসছি, কথা হবে আবার পরের দিন। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। Done.